হাই ভিওর, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনার সবাই ভালো আছেন। তো চলুন শুরু করি। আজকের বিষয় হচ্ছে রক্ত স্বল্পতায় ভুগছেন, জেনে নিন রক্ত স্বল্পতা রোধে করণীয় কি কি। বিশেষজ্ঞদের মতে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া একটি রোগ। সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মেয়েদের এটি একটি প্রধান সমস্যা, যার ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় এবং রোগীকে অসুস্থ ও দুর্বল দেখায়। এ রোগে নারী ও শিশুরা বেশি ভুগে থাকেন। বাংলাদেশে শতকরা প্রায় 42% মেয়ে বা নারী আয়রন বা রক্তের লৌহ স্বল্পতায় ভুগছেন, অর্থাৎ প্রতি 10 জন মেয়ের মধ্যে 4 জন অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার শিকার। হিমোগ্লোবিন রক্তের একটি অন্যতম প্রধান উপাদান। এই হিমোগ্লোবিনের কাজ হলো শরীরের অক্সিজেনের সরবরাহ মাত্রাকে নিশ্চিত করা। শরীরে আয়রনের কমতি হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, আর হিমোগ্লোবিন কম হওয়া মানে হলো শরীরে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটা। রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কম থাকলে রক্ত স্বল্পতা বলা হয়। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার ভিতরে একটি প্রোটিন, যা দেহে অক্সিজেন প্রবাহিত করে থাকে। আয়রনের অভাব, ভিটামিন বি12 এর অভাব, ফলিক অ্যাসিডের অভাব, অতিরিক্ত রক্তপাত, পাকস্থলীতে ইনফেকশন, ধূমপান ও উচ্চ বিএমআই এর কারণে এ রোগ দেখা দেয়। আয়রন স্বল্পতা হলে দ্রুত চুল পড়ে যাওয়া, ওজন কমে যাওয়া, গায়ের বর্ণ ফ্যাকাশে হয়ে যাওয়া, নখের আকার চামচের আকৃতি ধারণ করা, হতাশায় ভোগা, দীর্ঘমেয়াদী ক্লান্তি অনুভব, চুলের রং লালচে ধারণ করা, হতাশায় হয়ে যাওয়া। তবে আশার বিষয় হলো বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতিদিনের খাবারে মারাত্মক রক্ত স্বল্পতা দূর করা সম্ভব। আসুন তবে জেনে নিন কি কি খাবারে রক্ত স্বল্পতার রোগ সেরে যাবে। পালং শাক, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি9, ই, সি, বিটা ক্যারোটিন এবং আয়রন রয়েছে। পালং শাকে যা রক্ত তৈরি করে থাকে, আধা কাপ পালং শাক সিদ্ধতে 3.2 মিলিগ্রাম আয়রন আছে, যা নারীদের দেহে 20% আয়রনের ঘাটতি পূরণ করে। এক কথায় এ শাককে সুপার ফুড বলা হয়। মাছ ও ডিম। মাছ সবচাইতে ভালো আয়রনের উৎস হিসেবে করে সামুদ্রিক মাছ, শিং মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিনের খাদ্য তালিকায় সর্বনিম্ন 60 গ্রাম মাছ রাখুন। রক্ত স্বল্পতা রোগে থেকে দেহকে মুক্ত রাখে, আর ডিম প্রোটিনে ভরপুর। এ খাদ্যটি দেহে পুষ্টি যোগায়। অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রতিদিন একটি ডিম খেলে রক্ত স্বল্পতা দ্রুত দূর হবে। বিটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এটি অল্প সময়ের মধ্যে রক্ত স্বল্পতা দূর করে দেয়, শরীরে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং দেহে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। টমেটো ভিটামিন সি সমৃদ্ধ সবজি। টমেটোতে বিটা ক্যারোটিন, ফাইবার এবং ভিটামিন ই আছে। এ সবজি আয়রনের ঘাটতি পূরণ করে। পিনাট বাটার। 2 টেবিল চামচ পিনাট বাটারে 6 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। আপনি যদি পিনাট বাটারের স্বাদ পছন্দ না করেন, চীনাবাদাম খেতে পারেন। এটিও শরীরে আয়রন বৃদ্ধিতে সহায়তা করে। ডালিম ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। ডালিম এতে প্রচুর পরিমাণ আয়রন আছে, যা দেহে রক্ত প্রবাহিত সচল রেখে দুর্বলতা, ক্লান্ত ভাব দূর করে থাকে। নিয়মিত ডালিম খেলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই আপনারা অবশ্যই সুন্দর সুস্থ থাকতে এই ধরনের ভিটামিন জাতীয় খাবার এবং এই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন। এবং এই আশায় ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আশা করি আল্লাহর রহমতে আপনাদের রোগ সব ভালো হোক। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই আশা আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।